এই যে বাবা, এই যে এই যে নমস্কার দিচ্ছে। নমস্কার নমস্কার। তোমার দাদুর অপারেশন সাকসেস হয়েছে, তুমি কি খবর পেয়েছো? আজকেই তো আনন্দের দিন, যে দিন আমরা সফল করলাম। আপনাদের তো আর কোনো ভয় নাই এখন। সিস্টার, সর্বশেষ ব্লাড প্রেশারটা কত পেয়েছেন? স্যার 130/90। 130/90। আমাদের কিন্তু অনেক সংশয় ছিল যে ওনার প্রেশারটার জন্য কিন্তু আমরা একবার অপারেশন পোস্টপোন করেছি। আমি যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাই, আমি ওনাকে টেনশন ফ্রি রাখার জন্য ওনার সাথে গল্প করেছি, অভিরামের সাথে, এবং আমি বলেছি আজকে কিন্তু আপনার প্রেশার স্বাভাবিক আছে। বলেছে হ্যাঁ স্যার, আমার প্রেশার 120/80। মানে এই কথা বলার মধ্য দিয়ে মানে সে কিন্তু অনেকটা দেখলাম যে টেনশন ফ্রি অবস্থা আছে। তো যাই হোক, ট্রুলি এই এক সপ্তাহের মধ্যে তাকে যে প্রেশারের ওষুধ খাওয়ানো হয়েছে, যার ফলে কিন্তু তার প্রেশারটা একদম কন্ট্রোলে আছে এবং এখনো কিন্তু 130/90। হ্যাঁ, সো ভিউয়ার্স, এই হচ্ছে আমার পেশেন্ট অভিরাম। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমরা তার থাইরয়েড সার্জারিটি সম্পন্ন করলাম এবং আমি এখন ফলো আপ এসে দেখলাম তিনি কম্বল গায়ে ঘুমাচ্ছে। পাশে আছেন তার স্ত্রী, তার ছেলে। অপারেশন আমরা সাকসেসফুলি শেষ করেছি, এটা হচ্ছে প্রথম সুখবর। দ্বিতীয় সুখবর হচ্ছে যে ওনার যে গুরুত্বপূর্ণ দুটি নার্ভ থাকে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, সেটাকে আমরা 100% সেভ করতে পেরেছি, অর্থাৎ ওটাকে দেখে জায়গা মতন রেখে এসেছি। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড 4টি, সেটাও আমরা আইডেন্টিফাই করেছি এবং জায়গা মতন রেখে এসেছি। এর ফলে কি হবে যে তার কোনো রকম কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যেমন তার কোনো শ্বাসকষ্ট হচ্ছে না, সে আরামে ঘুমাচ্ছে। হ্যাঁ, তার ভয়েসের কোনো পরিবর্তন আশা করছি হবে না। ভয়েস ঠিক আছে কিনা সেইটা বোঝার জন্য কিন্তু কথা বললেই এনাফ, তাই না? তা আমরা একটু কথা বলে দেখি। বাবু নমস্কার, দেখি একটু। হ্যাঁ, জয় গুরু, নমস্কার। বাড়ি কোথায় আপনাদের? পাবনা। আচ্ছা, কয় ছেলে? 3 ছেলে। গুড। এই যে বিষয়টি আমি চেক করলাম, মেয়ে নাই? আচ্ছা, 3টি ছেলে। হ্যাঁ, ভালো, অসুবিধা নেই। আর একটা ছেলে পেয়ে গেলেন, ঠিক আছে। আচ্ছা, আমরা 4 ভাই, 2 বোন, 6 ভাই বোন আমরা। এই যে পর 2 দিন ফেরত দিলাম। একটা কথা আছে না যে ধৈর্য মেওয়া ফলে, যিনি ধৈর্যশীল সৃষ্টিকর্তা তার প্রতি কৃপাশীল হন, তাই না? কৃপা করেন, অর্থাৎ ধৈর্য কিন্তু একটা বিশাল। আমরা তাই বলছি যে যা ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, ভগবান যা করে মঙ্গলের জন্য। তাছাড়া সবাই আমাকে অনেক লোক গেছি বলছে যে ভারত নিয়ে যাও, এ কিছুতেই রাজি না, আমার সাওয়াল পড়লো কিছুতেই রাজি হয়। হ্যাঁ, অনেকেই বলছে। এখন তোর কাল যে আসবো তাও সবাই বলে ভারত নিয়ে যাও। কিন্তু আমার বড় ছেলে আর কইছে না, আমি আমার বড় ছেলে কয় যে এই ভালো, আমি এনেই করবো তোমার অপারেশন। আমি আগের ফের আমরা যে মধ্যের ফের আমার বড় ছেলে আইছিল, দেখে গেছে, কইছে না আমার ওই স্যারকে আমার ভালো লাগছে, আমি ওই স্যারেক দিয়ে আমি অপারেশন আমি ওই স্যারেক দিয়েই করাবো, যে যাকে না কয়। আচ্ছা, এটা একটা ভালো দিক যে রোগীদের চিকিৎসকের প্রতি আস্থা থাকতে হবে, তা না হলে কিন্তু শান্তি মিলবে না, খুঁতখুঁতরি কিন্তু থেকেই যাবে। তো আমি এই জন্যই রোগ ব্যাধি সম্পর্কে, বিশেষ করে এই রকম জটিল রোগ সম্পর্কে রোগীদেরকে বুঝায় বলার চেষ্টা করি, ছবি এঁকে বোঝাই, কোথায় কি আছে না আছে, কি হতে পারে, কি হলে কি করতে হবে। আমি কিন্তু A to Z ব্যাখ্যা করেছি, এবং সেটা কিন্তু আপনারা সব A to Z বুঝেছেন। বুঝা পর কিন্তু একটা মন স্থির করেছেন না চিকিৎসাটা এখানে করার দরকার, রাইট? তো এবং সেই ওই রকমই যদি করতো তাহলে হয়তো আমার কোন একটা দিক দিয়ে আমার ক্ষতি হয়ে যেত, সেই জন্যই ভাটাইয়ে দিছে যে যাও আবার ঘুরে আসো। তো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আচ্ছা, তো আমরা বলি যে এই থাইরয়েড সার্জারি করার আগে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোথাও কোনো গ্যাপ রাখা যাবে না। গ্যাপ বলতে বোঝাচ্ছি তার ব্লাড প্রেশার ঠিক রাখতে হবে, তার কিডনির ফাংশন ঠিক থাকতে হবে, তার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকতে হবে, তার থাইরয়েড ফাংশনটা নরমাল থাকতে হবে, ইউথাইরয়েড। সবকিছুকে কিন্তু আমরা মানে নরমাল করেই আমরা যখন সার্জারিটা করলাম এবং আমরা সেটাকে সফলভাবে কিন্তু শেষ করলাম। এখন আর কোনো রকম কোনো জটিলতা নেই, এখন তিনি আমরা বলতে পারি পুরোপুরি রোগমুক্ত হয়ে যাবে। তো আমি বলি, ছোট ভাই, অপারেশনটা যেহেতু আমরা সাকসেসফুলি শেষ করেছি, আমাদের এখন আর কোনো ভয় নেই, ঠিক আছে? তো আমরা এখন বলতে পারি যে বাবু তিনি এখন রোগমুক্ত। অপারেশন শেষ হয়ে গেছে, স্যাম্পলটা পরীক্ষাগারে গেছে, স্যাম্পল আসার পর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড আমাদের বিফোর সার্জারি ডায়াগনোসিস ছিল। যদি স্যাম্পলটা হিস্টোপ্যাথোলজির রিপোর্টে একই আসে, সেক্ষেত্রে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে কি, আমরা ঠিক 4 সপ্তাহ পর তাকে রেডিওআয়োডিন অ্যাবলেশনে নিয়ে যাব, অর্থাৎ তাকে রেডিওআয়োডিন নামক একটি ক্যাপসুল খেতে হবে, এবং এরপর আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে থাইরক্সিন নামক ওষুধ তাকে স্টার্ট করব, এবং প্রতি 4 মাস পর পর তার হরমোন চেক আপ করতে হবে, এবং সেই অনুযায়ী আমরা ডোজ অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত একটি প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েডের চিকিৎসা পদ্ধতি, সার্জারি পদ্ধতি। আশা করছি এই ভিডিও দেখে জনগণ উপকৃত হবে, তারা জানবে, বুঝবে, এবং তারা নিজেরাও একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। তাই তো? দিছে অমৃতার কাছে দিছে, ও আমার নাতিনি দেখাবি, ডাক্তার ঠাকুর দাদার দিক করেছে। আমার এই যে নাতিনে যাইছিল, এই যে বাবা, এই যে নাতিনি, এই যে নমস্কার দিচ্ছে। নমস্কার, নমস্কার। আপনার নাতি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার নাতি। নাতিও এই যে অপেক্ষা বড় করছে। ছেলের মেয়ে কাঁদতেছে বাড়িতে। আচ্ছা, বাবা রে বাবা। হ্যাঁ, আচ্ছা, ও তো আমাকে বলছিল যে আমার ঠাকুর দাদার জন্য কিছু না হয়। এই সে না? আমাকে বলে কি, স্যার আমার ঠাকুর দাদার জন্য কোনো সমস্যা না হয়। এই কথাটা শুনে আমার কলিজাটা ভরে গেছে সত্যি। যে এই যে আমি দেখাই, দেখুন সে, এই তোমার চেহারাটা ভালো করে দেখাও, একটু মুখটা দেখাও, মুখ উঁচু করো, মুখ উঁচু করো। ওর বয়স কত? ওর বয়স কত? 11 বছর। 11 বছর। ওর নাম কি? অমৃতা। অমৃতা। অমৃতা, তুমি কেমন আছো বলো? ভালো আছি, আপনি কেমন আছেন দাদা? আছি ভালো। তোমার দাদুর অপারেশন সাকসেস হয়েছে, তুমি কি খবর পেয়েছো? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম, ওয়েলকাম। ও তো স্মার্ট আছে। হ্যাঁ হ্যাঁ, ওই আমাকে বলে যে আমার দাদুর অপারেশনটার জন্য সঠিকভাবে ঠাকুর দাদা বলে তো। হ্যাঁ, বাবুর অপারেশন তো সঠিকভাবে শেষ হলো, এখন কি ভালো লাগছে? খুব 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 ভালো লাগতেছে। অনেক টেনশনে ছিলাম, বিকজ আমরা কিছুদিন আগে ভাবছিলাম যে হয়তো বা এখানে 2-3 বার অপারেশনের জন্য নিয়ে আসছি, আপনি মানে যে চেকআপের জন্য দিছিলেন, প্রেশারের জন্য বা হরমোনের জন্য, তো আমরা কনফিউজ ছিলাম যে আমরা হয়তো ইন্ডিয়া নিয়ে যেতে। কিন্তু আপনাদের আমি হসপিটালে আসার পরে আপনাদের ব্যবহার আচার দেখে আর আপনাদের চিকিৎসা দেখে আমি এত মুগ্ধ হয়েছি, আমি বাবাকে সরাসরি বলতে না, কোনো জায়গায় যাবো না, ওই হাসপাতালে অপারেশন করাবো। আমি এটা ডিসাইড করে দিয়েছি, যে এটা ডিসাইড করে দিয়েছি আমি ওইখানে অপারেশন করাবো। এবং আপনার সম্পর্কে আমি আগেও শুনেছি, আর এখন বাবার অপারেশন দেখে মনে হচ্ছে আমার যে না, আসলে আমার বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং ভগবানের আশীর্বাদে সুস্থ হয়ে যাবে। তো আমরা চাই যে একটি আস্থার জায়গা তৈরি করতে। বাংলাদেশে কিন্তু এখন অনেক এক্সপার্ট ইএনটি সার্জন তৈরি হয়েছে। আমরা চাই আমাদের এই বিশেষায়িত চিকিৎসা সেবা দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এই নাক কানগলার বিশেষায়িত সেবাটাকে পৌঁছে দেওয়ার, যাতে করে দেশেই আপনারা চিকিৎসা গ্রহণ করতে পারেন, হয়তোবা কষ্ট করে টাকা খরচ করে দেশের বাইরে আর যেতে হবে না। ঠিক আছে? আপনি কাঁদছেন কেন? আজকে তো আনন্দের দিন, আজকেই তো আনন্দের দিন, যে দিন আমরা সফল করলাম। আপনাদের তো আর কোনো ভয় নাই এখন। ঠিক আছে? আর কোনো ভয় নাই। ঠিক আছে? হ্যাঁ, এখন তো আপনার আনন্দের দিন যে অপারেশন সফলভাবে শেষ হয়েছে। ঠিক আছে? এবং আমি কথা দিলাম আপনার বাসায় নিমন্ত্রণ গ্রহণ করব। একটি কথাই বলতে চাই, আসলে আমরা সচেতন হই, সচেতন হলে আমরা ভালো থাকতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।